নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, প্রকৃত যোগ্যদের চাকরি না হওয়ায় বিরক্ত হাইকোর্ট। পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্ত হাইকোর্ট। দিনের পর দিন মামলা চলছে, এমনটাই বলেছেন বিচারপতি মান্থা। মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন। মামলার গেরোয় তাদের বয়স বেড়ে চলছে। নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্ষদে নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক, এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সে বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যাই বা কত, রিপোর্টে জানাতে হবে এই সব তথ্য, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিকের যে মামলা চলছে সেই মামলার কারণে রীতিমতো নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পর্ষদ এই নিয়োগ নিয়ে এবার ইতিবাচক ভূমিকা পালন করুক, এমনই বলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং সেই কারণেই এবার একাধিক বিষয় জানতে চাইল বিচারপতি। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যাই বা কত, সে বিষয়ে তথ্য জানাতে হবে এবার রাজ্যকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা সেই নির্দেশ দিয়েছেন এবং আগামী 17 এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আবার জানিয়ে রাখি এ বিষয়ে, অর্থাৎ রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যা কত, কোন জেলায় কতগুলি শূন্য পদ রয়েছে, সে বিষয়ে কিন্তু এবার রিপোর্ট জানতে চাওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। প্রকৃত যোগ্যদের চাকরি না হওয়ায় বিরক্ত প্রকাশ হাইকোর্টে। পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টে। দিনের পর দিন এই মামলা চলছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে। বিচারপতি মান্থা যেমন মন্তব্য করেছেন, মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন। মামলার গেরোয় তাদের বয়সও বেড়ে চলছে। নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্ষদ এই নিয়োগ নিয়েই এবার ইতিবাচক ভূমিকা পালন করুক, এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 17 এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যাই বা কত, সে সম্পর্কেও রিপোর্ট জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা পেয়েছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার রাজাশেখর মান্থা তিনি যেমনটা বলেছেন যে মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন, মামলার গেরোয় তাদের বয়স বেড়ে চলছে, নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই সংক্রান্তই রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। এ পুরো ব্যাপারটাই ধোঁয়াশায় ভরা। মধ্যেই মিডিয়ার জন্য কিছু বিচারপতি মিডিয়াতে উঠে আসার জন্য অভিজিৎ গাঙ্গুলি তো রাস্তা দেখিয়ে দিয়েছেন যে মিডিয়াতে ভেসে থাকতে গেলে রাজ্য সরকারকে সমালোচনা করলেই হবে। কাজের কাজটা কি হচ্ছে? বছরের পর বছর তো মামলাটা শুনছেন উনি, উত্তর তো ওনাকে দিতে হবে। কি করছেন আত্মীয় বিচারপতি শুনতে শুনতে? হাইকোর্টটা তো কলুষিত হয়ে গেছে এই মিডিয়াতে নিজেদের নাম তোলার জন্য। তার থেকে এই বিচারপতিও বাইরে নন। সুতরাং এইসব কমেন্ট, এইসব মন্তব্য আজকে তাদের যে অসহায়তা বলুন, অপদার্থতা বলুন, কিংবা তাদের প্রয়োগবিধির অভাব বলুন, মানুষ বিচার পাচ্ছে না, এটাই প্রমাণিত হচ্ছে আজকে। শুধু একটাই জিনিস, কি করে রাজ্য সরকারকে অপদস্থ করা যায়, রাজ্য সরকারের নামে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা যায়, সেটা ইডি করছে, সিবিআই করছে, আবার অনেকাংশে বিচারপতিরাও তাতে জড়িয়ে পড়ছেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা জানি অভিজিৎ গাঙ্গুলি, যিনি অনেক কিছু কথা বলে যেদিন রিজাইন করলেন দৌড়ে গিয়ে বিজেপিতে জয়েন করে এখন বিজেপির হয়ে প্রচার করছেন। আরো অনেক বিচারপতি লাইনে আছেন এই একই রাস্তার। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার শিক্ষক নিয়োগ মামলায়
পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের। দিনের পর দিন এই মামলা চলছে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। তার পাশাপাশি তার আরও মন্তব্য, মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন। মামলার গেরোয় তাদের বয়স রীতিমতো বেড়েই চলেছে দিনের পর দিন এবং নতুন নিয়োগও বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্ষদ এই নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক এমনই নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। মূলত সেখানে যেই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে, প্রাথমিকে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যাই বা কত, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেই রিপোর্টে। রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যা কত, তার পাশাপাশি বিভিন্ন জেলায় কত শূন্য পদ রয়েছে প্রাথমিকে, সে বিষয়ে এবার রিপোর্ট জানতে চাইলেন বিচারপতি রাজশেখর মান্থা। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। দিনের পর দিন নিয়োগ সংক্রান্ত মামলা চলছে এবং সেই মামলার কারণেই মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন। মামলার গেরোয় তাদের বয়সও বেড়ে চলছে, নতুন নিয়োগ বাধাপ্রাপ্তও হচ্ছে। পর্ষদ এই নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক এমনই মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সেই রিপোর্টে যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয়েছে, মূলত প্রাথমিকে কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, তার পাশাপাশি রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যাই বা কত, রিপোর্টে সেই সংক্রান্ত সব তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ এনআইএ-কে। 15 মে মামলার পরবর্তী শুনানি। দাড়িভিটের ঘটনায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এনআইএ-কেই এই ঘটনার তদন্ত করতে হবে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 2018 দাড়িভিটের সংঘর্ষে মৃত্যু হয় 2 পড়ুয়ার এবং সেই ঘটনায় এবার এনআইএ-কেই তদন্ত করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 15 মে। দাড়িভিটের ঘটনায় যেহেতু বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এনআইএ-কেই এই ঘটনার তদন্ত করতে হবে এমনটাই নির্দেশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, এ বিষয়ে আদালতের ঠিক কি পর্যবেক্ষণ আজ? এটা অ্যাকচুয়ালি গত বছরের মে মাসে বিচারপতি রাজশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশটা দেন। সেই নির্দেশ রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে সাফ জানিয়ে দিয়েছে যে সিআইডি তদন্ত নিয়ে কিন্তু আদালত সন্তুষ্ট নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই ঘটনায় যেহেতু ক্রুড বোম অর্থাৎ দেশি বোমের বিস্ফোরণ হয়, সেহেতু এখানে এনআইএ তদন্তেই সঠিক সিদ্ধান্ত। এই দুটো পয়েন্টের উপর ভিত্তিটা করেই কিন্তু আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদনে সাড়া না দিয়ে এনআইএ তদন্তের নির্দেশটাই বহাল রেখেছে। হ্যাঁ, স্বর্ণাদেব। ধন্যবাদ তোমাকে পল্লবদা।